আজকে আমরা এমন একটা অসাধারণ সত্যি নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে জড়িয়ে আছে, আর সেটা হলো এই পৃথিবীতে যত জীবন আছে তাদের সবার মধ্যে একটা গভীর বৈজ্ঞানিক যোগাযোগ রয়েছে। চলুন সেই গল্পটাই আজ জানা যাক। এই যে কথাটা দেখছেন, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এটা কিন্তু শুধু একটা সুন্দর লাইন না, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট যা আমরা একটু পরেই ধাপে ধাপে আবিষ্কার করব। তো কোত্থেকে শুরু করা যায়? চলুন আমাদের এই গ্রহটা দিয়েই শুরু করি। এই যে আমাদের জীবন্ত পৃথিবী, এটাই তো এই বিশাল গল্পের মঞ্চ। একবার ভেবে দেখুন তো, এই বিশাল মহাবিশ্বে আমাদের এই ছোট্ট গ্রহটা কতটা স্পেশাল। এখন পর্যন্ত আমরা যতদূর জানি এখানেই একমাত্র প্রাণের স্পন্দন আছে, আর এটাই একে একটা ইউনিক বাড়িতে পরিণত করেছে। আর এই বাড়িতে কিন্তু আমরা একা নই। গভীর জঙ্গল থেকে শুরু করে অতল সমুদ্র পর্যন্ত লক্ষ লক্ষ প্রজাতির জীব, গাছপালা, পশুপাখি, পোকামাকড় সবাই মিলেমিশে এই একটাই পরিবেশ ভাগ করে নিয়েছে। কি অসাধারণ একটা বৈচিত্র্য, তাই না? কিন্তু প্রশ্ন হল, এই যে এত এত প্রাণী, এত বৈচিত্র্য, এদের মধ্যে মিলটা কোথায়? কোন জিনিসটা সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, একেবারে আণুবীক্ষণিক পর্যায়ে, যেখানে এই রহস্যের সমাধান লুকিয়ে আছে। আর সেই গোপন সংকেতটা আর কিছুই না, ওটা হলো ডিএনএ। বলতে পারেন এটা হলো জীবনের একটা কোড ল্যাঙ্গুয়েজ বা ব্লুপ্রিন্ট, যা ঠিক করে দেয় একটা জীব কেমন করে বাড়বে, বংশবৃদ্ধি করবে বা সময়ের সাথে নিজেকে বদলাবে। এবার এই সংখ্যাটা দেখুন, 98 থেকে 99%। কিসের সংখ্যা এটা জানেন? এটা হলো শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএর মিল। ভাবা যায়? এটা শুনলেই বোঝা যায় আমাদের সবার উৎস আসলে একই জায়গায়। আর এই মিলটা যে শুধু আমাদের কাছের আত্মীয় যেমন শিম্পাঞ্জির সাথেই আছে তা কিন্তু না। শুনলে অবাক হবেন, আমাদের মতো জটিল প্রাণীর সাথে একটা সাধারণ ফলের মাছিরও অনেক জিন মিলে যায়, কারণ আমাদের সবার বিবর্তনের ইতিহাসটা একই সূত্রে গাঁথা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ডিএনএর মিল, এটাই আসলে বলে দেয় যে কোটি কোটি বছর ধরে পৃথিবীর সমস্ত জীবন একটাই উৎস থেকে তৈরি হয়েছে। আমরা সবাই আসলে একই জীবনবৃক্ষের ডালপালা। আচ্ছা, এই যে আণুবীক্ষণিক স্তরে এত মিল, এটা বাস্তবে আমাদের এই বড় পৃথিবীতে কিভাবে কাজ করে? চলুন এবার সেই বড় ছবিটার দিকে ফেরা যাক। পৃথিবীর জীবনটা আসলে আলাদা আলাদা দ্বীপের মতো না, বরং এটা একটা বিশাল জালের মতো, যেখানে সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে আর একে অপরের উপর নির্ভর করে টিকে থাকে। ব্যাপারটা খুব সহজ। যেমন ধরুন, গাছ আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করছে, আবার পোকামাকড় না থাকলে ফুলে পরাগায়ন হতো না, আমরা ফলও পেতাম না। পশু পাখিরা এক জায়গা থেকে আরেক জায়গায় বীজ নিয়ে ফেলে, তাতে নতুন গাছ জন্মায়। আর খালি চোখে দেখা যায় না এমন অণুজীবরা মাটি আর জলের পুষ্টিচক্র ঠিক রাখছে। সবাই যেন একটা টিমের মতো কাজ করছে। তো এই জীবন জালটা যখন এতই জরুরি, তখন এর মধ্যে যত বেশি সুতো থাকবে জালটা তত মজবুত হবে, তাই না? আর এখান থেকেই আসে জীববৈচিত্র্যের ধারণা। চলুন দেখি এই ভ্যারাইটি বা বৈচিত্র্য কেন এত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি মানে খুব সহজ, একটা পরিবেশে কত রকমের প্রাণী আর উদ্ভিদ আছে সেটাই। সোজা কথায় জীবনের ভ্যারাইটি। আর এই ভ্যারাইটি শুধু দেখতেই ভালো লাগে তা না, এর একটা বিরাট কাজ আছে। যত বেশি জীববৈচিত্র্য থাকবে, আমাদের চারপাশের পরিবেশ তত স্থিতিশীল বা স্টেবল থাকবে, মানে যে কোনো সমস্যা বা পরিবর্তনকে সহজে সামলে নিতে পারবে। আর এই ভারসাম্যটা আমাদের সবার জন্যই জরুরি। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরো জীবজগতের কথা বললাম, কিন্তু এই বিশাল ছবিতে আমরা মানুষেরা ঠিক কোথায় আছি? এই যে এত বড় একটা জীবনের জাল, আমরা মানুষেরা এর কোথায় দাঁড়িয়ে আছি? আসুন উত্তরটা খুঁজে বের করি। উত্তরটা কিন্তু খুব সোজা এবং পরিষ্কার। আমরা এই জালের বাইরে নই, আমরাও এর একটা অংশ। অন্য সব প্রাণীর মতোই আমরাও এই প্রকৃতির সিস্টেমের ভেতরেই আছি। আর এই সম্পর্কটা কিন্তু কোনো আবেগের কথা না, একেবারে বাস্তব। আমাদের বেঁচে থাকার জন্য যে পরিষ্কার বাতাস, বিশুদ্ধ জল, ভালো ফসলের জন্য উর্বর মাটি বা একটা স্থিতিশীল জলবায়ু দরকার, এই সব কিছুর জন্যই কিন্তু আমরা সুস্থ প্রকৃতির উপর সরাসরি নির্ভরশীল। এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। পৃথিবীর জীবন আলাদা কিছু না, এটা একটা বিশাল পরস্পরের সাথে জুড়ে থাকা সিস্টেমের অংশ। এটাই আমাদের মূল উপলব্ধি। আর এই উপলব্ধিটাই আমাদের নিয়ে আসে মূল মন্ত্রের দিকে, এক পৃথিবী, এক জীবন। কারণ আমরা সবাই একই গ্রহের যাত্রী আর একই জীবন সিস্টেমের অংশ। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে যাই, এই যে আমরা সবাই এক সূত্রে বাঁধা, গাছ, পাখি, মানুষ, এই সত্যিটা যখন আমরা মন থেকে উপলব্ধি করি, তখন কি আমাদের দেখার চোখটা একটু বদলে যায় না? একটু ভেবে দেখার মতো, তাই না?